আগের দিন আমরা ক্লাস 10-এর হচ্ছে সরল সুদ কষার কোষে দেখি 2 যেটা সেটার 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম। এবার আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত অঙ্ক করব। ঠিক আছে? প্রথম তাহলে 6 নম্বরের অঙ্কটা যদি আমরা দেখি কি বলছে? যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? দেখো, প্রত্যেক মাসে যদি 378 টাকা ধার নেয়, তাহলে 12 দিয়ে যদি আমি গুণ করি তাহলে সেটা 1 বছরে কত সুদ নেয়, সরি, হ্যাঁ, 1 বছরে কত সুদ দিতে হয় সেটা আমরা বার করতে পারবো, তাই তো? এবার তাহলে আমরা যে সুদটা এই ক্ষেত্রে পাবো 378 গুণ 12, সেটা কত দিনের জন্য? সেটা 1 বছরের জন্য। তাই তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বার্ষিক সরল সুদের হার যেটা ক্লিয়ারলি বলা আছে সেটা 12%, এবং 1 বছরে মোট সুদ কত পাচ্ছি? 378 ইন্টু 12, এবং সময় সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 1 বছর। এবার এই যে আসল সমান সমান 100i/RT, এখানে শুধু আই মানে সুদের জায়গায় আমরা 378 ইন্টু 12 বসিয়ে দেবো। আর মানে কি বার্ষিক সরল সুদের হার, সেটা কত? 12%, তাই 12, এবং সময় কত? 1 বছর, তাই t=1 বসিয়ে দিলাম। এবং এই যে পি সমান সমান 100i/RT সেটা কোথার থেকে এলো সেটা আমি পাশের নোটে করে দিয়েছি। আমরা সুদের যে ফর্মুলাটা সেটা আমরা জানি, i=PRT/100, এবং সেখান থেকে আমরা পিটা বার করেছি, এবং এই অঙ্কটা আর কি এইভাবেই সলভ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ, ক্যালকুলেশন তোমরা দেখে নেবে। এবারে যদি আমরা 7 নম্বরেরটা দেখি, সেখানে কি বলছে? বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। দেখো, প্রথম কথা কি বলছে? যে সরল সুদের হার 6% এবং কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। কোনো টাকা বলেছে, আমরা তো জানি না কত টাকাটা দ্বিগুণ হচ্ছে, বাট আমরা এটা জানি যে সেটা যত টাকাই হোক না কেন শুরুতে, পরে গিয়ে সেটা তার দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি যদি ধরি আসল হচ্ছে 6 টাকা, তাহলে দ্বিগুণ হয়ে গেলে সেটা কত হয়ে যাবে? 2x টাকা। এইবার 2x টাকা যদি দ্বিগুণ হয়ে যায়, তোমার আসল ছিল কত? x টাকা, এখন হয়ে গেছে কত? 2x টাকা। তাহলে তোমার সুদ কত? তোমার সুদ প্লাস আসল থেকে যদি আমি আসল বাদ দিই তাহলেই তুমি সুদ পাবে। এখানে সুদ প্লাস আসল কত? 2x, এবং সেখান থেকে আমরা আসল x বাদ দিচ্ছি, তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার x টাকা। তাহলে আমাদের সুদ কত হবে? x টাকা, আসল কত হবে? x টাকা। এবং বার্ষিক সরল সুদের হার বলেছে আর, সেটা কত? 6%। এবারে যদি আমরা সময় টি সমান সমান 100i/PR, এখানে আমাদের i, p এবং r এর মান বসিয়ে দিই, তাহলে ওপর নিচে দেখো x কেটে যাবে, এবং উত্তর বার হয়ে আসবে 16.2 বছর। তাহলে এটা 7 নম্বরের অঙ্কটা হয়ে গেল। এবারে 8 নম্বরের অঙ্কটা কি বলছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত নির্ণয় করি। আচ্ছা, প্রথমে যদি আমরা 8-এরটা দেখি, আমরা জানি না আসল কত, ঠিক আছে? তাই আমরা ধরলাম যে আসল হচ্ছে তোমার x টাকা। এবার আসলের 3/8 অংশ কি? সুদ। আসল কত? x টাকা। তাহলে x ইন্টু 3/8 টাকাটা হবে সুদ। সময় কত বলেছে? 6 বছর। এবার বার্ষিক সরল সুদের হার বার করতে বলেছে। তোমরা দেখতে পাচ্ছ r ইকুয়ালস টু কত হবে? 100i/pt। সেখানে আমরা i সমান সমান x 3x/8 বসিয়ে দেবো, এবং p সমান সমান আমরা জানি আসল আমরা ধরেছি যে x টাকা, তাই x বসিয়ে দেবো, এবং t সমান সমান 6 বছর। ক্যালকুলেশন করবে, করার পরে উত্তর আসবে 6.1%। এবারে 9 নম্বরের অঙ্কটা কি বলছে? যে একটা কৃষি সমবায় সমিতি থেকে যদি 5,000 টাকা ধার নেয়, তাহলে 4% সরল সুদের হারে তোমাকে সুদ দিতে হবে। কিন্তু ওই টাকাটাই, ওই 5,000 টাকাটাই যদি একটা ব্যাংক থেকে ধার নেয়, যেখানে সরল সুদের হার 7.4%, তাহলে ওকে সুদ বাবদ মোট কত টাকা বাঁচবে সেটা জিজ্ঞাসা করছে। দেখো, একটা টাকা কৃষি সমবায় সমিতিতে রাখতে যাচ্ছে, 5,000 টাকাটা কৃষি সমবায় সমিতি থেকে নেবে, ঠিক আছে, নেবে। তো সেখানে তোমাকে সুদ দিতে হবে 4% হারে। আর যদি তুমি ওই টাকাটাই ব্যাংক থেকে নাও, 7.4% সুদ দিতে হবে তোমার কোথায়? ব্যাংকে।
এবার একটা জিনিস তো বুঝতেই পারছো, যেখানে সুদের পার্সেন্টেজ যত বেশি হবে সেখানে তার মানে তোমাকে সুদ বেশি দিতে হবে। এটা তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের ব্যাংকে সুদ বেশি দিতে হবে, কিন্তু আমরা জানতে চাইছি যে কতটা বেশি দিতে হতো যদি আমি ব্যাংক থেকে নিতাম। তাহলে প্রথমে আমাকে এটা বার করতে হবে যে আমরা যদি কৃষি সমবায় সমিতি থেকে নিই তাহলে আমাকে কত সুদ দিতে হবে, আর যদি আমরা ব্যাংক থেকে নিই তাহলে আমাকে কত সুদ দিতে হবে। তারপর আমরা শুধু ওই দুটোকে বিয়োগ করে দিলে আমাদের বার হয়ে যাবে যে আমাদের টোটাল কত এক্সট্রা সুদ দিতে হতো যদি আমরা ব্যাংক থেকে নিতাম। তাহলে প্রথমে দেখো, কৃষি সমবায় সমিতি থেকে বার্ষিক সরল সুদের হার কত, 4% বলেছে। সময় কত, 1 বছর। আসল কত, 5,000 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদ বার করলাম, সুদ এলো 200 টাকা। তাহলে কৃষি সমবায় সমিতি থেকে 5,000 টাকা ঋণ নিলে 1 বছর পর তোমাকে 200 টাকা সুদ দিতে হবে। আচ্ছা, কিন্তু ব্যাংক থেকে যদি আমরা নিই, যেখানে বার্ষিক সরল সুদের হার কত, 7.4%, সময় কত, 1 বছর, এবং আসল কত, ওই 5,000 টাকাটাই। তাহলে সেক্ষেত্রে সুদ I2 কী হবে, তোমার 370 টাকা। তাহলে ব্যাংক থেকে 5,000 টাকাটা 1 বছর ধরে 1 বছরের ঋণ যদি তুমি নাও, তোমাকে 370 টাকা সুদ দিতে হবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি যে ব্যাংকে আমার 170 টাকা এক্সট্রা সুদ দিতে হতো যদি আমি ব্যাংক থেকে টাকাটা ধার নিতাম। হয়ে গেল? তাহলে এটা 9 নম্বরের অঙ্কটা হয়ে গেল। এবার 10 নম্বরের অঙ্কটা যদি আমরা দেখি, বলছে যে যদি 292 টাকার একদিনের সুদ হয় 5 পয়সা, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? আচ্ছা, দেখো প্রথমে যদি আমরা দেখি যে আমাদের আসল কত, 292 টাকা। সুদ কত? দেখো, একদিনে যদি তোমার 5 পয়সা সুদ হয়, 365 দিনে কত পয়সা সুদ হবে? 365 দিনে সুদ হবে 365 গুণ 5। যেহেতু একদিনে 5 টাকা সুদ, তাহলে 365 দিনে 5 ইন্টু 365 হবে। অত পয়সা, এটা খেয়াল রাখো, একদিনে 5 পয়সা হচ্ছে, তাহলে 365 গুণ 5, সেটাও কিন্তু পয়সাতেই পাবো। তার মানে কি পেলাম? আমরা পেলাম 1 বছরে তোমাকে কত পয়সা সুদ দিতে হচ্ছে। এবার আমরা যদি 100 দিয়ে ওটাকে ভাগ করি, কারণ আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই তো? তাহলে এইখানে যদি আমরা 5 গুণ 365টাকে 100 দিয়ে ভাগ করি, সেটা আমাদের পয়সা থেকে টাকাতে চলে আসবে। তাহলে সুদটা আমরা কি করলাম? প্রথম তো করলাম বার্ষিক সুদ কত হবে, সেটা পয়সাতে বার হলো প্রথমে, তারপর 100 দিয়ে ভাগ করে সেটাকে আমরা টাকাতে কনভার্ট করে নিলাম। ঠিক আছে? তাহলে আসল কত, 292 টাকা। সুদ কত, 5 গুণ 365/100 টাকা। আর সময় এই ক্ষেত্রে তাহলে আমাদের কত করে নিলাম আমরা? 1 বছর। যেহেতু আমরা 365 দিয়ে গুণ করছি, 365 দিন সমান সমান 1 বছর। তাহলে সময় আমাদের কত হয়ে গেল? 1 বছর। এর শতকরা সরল সুদের হার R সমান সমান 100I/PT। এই সূত্রে আমরা শুধু I, P এবং T এর জায়গায় যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে উত্তর চলে আসবে 6.1/4%। পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলোও আমি এক এক করে আপলোড করে দেবো, তোমরা সেগুলো দেখতে থাকো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাবে, বা যদি কোথাও বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে আবার তার জন্য ভিডিও বা যে কোনো পদ্ধতিতে আমি তোমাদেরকে আবার সেটা প্রোভাইড করে দেবো যে কী করে তোমরা বুঝতে পারবে।